আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব 2021 সালের। তো আজকে আমি ক্লাস 2 এর সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক একটি ভিডিওতেই সলভ করে দেবো, আর সমস্ত সাবজেক্টের পার্ট 1 কমপ্লিট করব আজকে আমি আমার এই ভিডিওতে। তো আজকের ভিডিওর মূল বিষয় দ্বিতীয় শ্রেণী বা ক্লাস 2 এর 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমস্ত বিষয়ের পার্ট 1। হ্যাঁ, সমস্ত বিষয়ের পার্ট 1। যেহেতু একটি ভিডিওর মধ্যেই সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক থাকবে, সেক্ষেত্রে আমি সকলকে বলবো যে তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকের মূল ভিডিও। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো, ক্লাস 2 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হলো সংযোগ স্থাপনের সক্ষমতা। সংযোগ স্থাপনের সক্ষমতা বা ইংরেজিতে যেটিকে বলা হচ্ছে এবিলিটি টু কমিউনিকেট। তো এটার পার্ট 1টা আমি শুরু করছি। দেখো আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে, প্রশ্নে এক দাগে বলা হচ্ছে পাঠটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। অর্থাৎ আমাদের যে নিচে পাঠ্যাংশটি রয়েছে সেটা আমাদের পড়ে নিচের উত্তরগুলো লিখতে হবে। এখানে বলা হচ্ছে যে রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি, দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত চারপাশ। তো এইখান থেকে আমাদের প্রশ্ন এসছে, বলা হচ্ছে ক দাগের প্রশ্ন, অসংখ্য থেকে যুক্ত ব্যঞ্জনটি ভেঙে দেখাও। অসংখ্য থেকে যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখো। দেখো এখানে আমাদেরকে যেমন একটা উদাহরণ দেওয়া রয়েছে, মুগ্ধ ময়ূরস্যু গয় ধয়। তো এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? গয় ধয়। গয় ধয়টা হচ্ছে যুক্ত বর্ণ। দেখো এই যে গয় ধয় যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটা কিভাবে তৈরি হয়েছে? গ যুক্ত ধ, গ যুক্ত ধ দিয়ে এই যুক্ত বর্ণটা তৈরি হয়েছে। তো এটা আমাদের করে দেওয়া রয়েছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অসংখ্য, এই অসংখ্যর যুক্ত ব্যঞ্জন কোনটা? ক্ষয়জফলা। তো এই ক্ষয়জফলাটা এখানে লিখতে হবে। অসংখ্যর যুক্ত ব্যঞ্জন ক্ষয়জফলা, এই ক্ষয়জফলাটা এই বক্সে লিখতে হবে। এই বক্সে লিখবে ক্ষয়জফলা। এই ক্ষয়জফলাটা কি করে তৈরি হচ্ছে? খ যুক্ত জ অন্তর্জ, খ যুক্ত জ অন্তর্জ। এরপরে আমাদের খ দাগের প্রশ্নে কি বলা হচ্ছে? খ দাগের প্রশ্নে দেখো বলা হচ্ছে যে মগ্ন এর মতো শুনতে নতুন কথা লেখো। অর্থাৎ মগ্ন এই শব্দটার মতো শুনতে আরও নতুন কথা আমাদেরকে লিখতে হবে। সেটা হলো কি? ভগ্ন, ভ গয় নয় ভগ্ন, কমা নগ্ন, ন গয় নয় নগ্ন, কমা রয়রস্যু গয় নয় রুগ্ন, রয়রস্যু গয় নয় রুগ্ন। তাহলে মগ্ন এর মতো শুনতে আমরা কি কি শব্দ পাচ্ছি তোমরা লিখে নাও। ভগ্ন, ভ গয় নয় ভগ্ন, ন গয় নয় নগ্ন, রয়রস্যু গয় নয় রুগ্ন। এরপরে দেখো আমাদের গ দাগে বলা হচ্ছে যে অমিল শব্দটি কাটো। অর্থাৎ অমিল যে শব্দ সেটাতে ক্রস চিহ্ন দিতে হবে। এখানে রয়েছে স তয়জফলা সত্য, অ দয়জফলা অদ্য, ব রয়কারে রা দয় দয় বরাদ্দ। দেখো প্রথম দুটো শব্দতেই জফালা রয়েছে, কিন্তু লাস্টের শব্দটায় জফালা নেই। তাহলে লাস্টের শব্দটা সঠিক নয়, তাহলে লাস্টের শব্দটা বরাদ্দটা কেটে দিতে হবে। তারপরে ঘ দাগে প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে কি? কার আলোয় জাগ্রত চারপাশ, কার আলোয় জাগ্রত চারপাশ। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো আমাদের উপরের কবিতাতেই রয়েছে কিন্তু একদম প্রথমে যে দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত চারপাশ। তাহলে আমাদের এখানে অপশান রয়েছে চাঁদ, তারা, রবি, আকাশ। তাহলে এর উত্তর হবে রবি, রবির আলোয় জাগ্রত চারপাশ। তো এখানে লিখবে রবি। তারপরে আমরা 2 দাগে চলে আসবো। 2 দাগে আমাদের দেখো ইংরেজিতে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড। দেখো এখানে আমাদের নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দিতে বলা হচ্ছে। ক দাগে আমাদের কি প্রশ্ন করা হয়েছে? রাইট এনি টু ভায়োলস। তাহলে দুটো ভায়োলস লিখতে হবে। আমরা জানি কি কি রয়েছে ভায়োলস, এ ই আই ও ইউ। এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখতে পারো। আমি এখানে লিখেছি এ আর ই, তোমরা এ আর ই লিখে নাও। তারপরে খ দাগে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ভায়োল ইন ওয়ার্ডস। অর্থাৎ এই যে আমব্রেলা শব্দটি রয়েছে, আমব্রেলা শব্দটির মধ্যে কি কি ভায়োলস রয়েছে তার নিচেই দাগ দিতে হবে। দেখো আমব্রেলা শব্দের ইউটা ভায়োল, তারপরে ইটা ভায়োল আর এটা ভায়োল। তাহলে আমব্রেলা শব্দে ভায়োল কি কি পাচ্ছি? ইউ, ই আর এ, এইগুলোর নিচে দাগ দিতে হবে। তারপরে গ দাগ আন্ডারলাইন দ্য কনসোন্যান্ট ইন দ্য ওয়ার্ড। এবার আমরা ভায়োল এ ই আই ও ইউ জানি, আর ভায়োল বাদ দিয়ে যা কিছু শব্দ আছে ইংরেজিতে তো সেগুলো হচ্ছে কনসোন্যান্ট। তো বুক এই শব্দটির মধ্যে কনসোন্যান্ট কোনটি? বি আর কে। তাই এই বি আর কে এর নিচে আন্ডারলাইন করতে হবে বা দাগ দিতে হবে। তারপরে ঘ দাগে আছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স।
তো আমাদের বড় হাতের অক্ষর লিখতে হবে, বড় হাতের অক্ষর। এখানে দেখো আমাদের একটা বাক্য রয়েছে, শি ইজ মিনু, শি ইজ মিনু। তো বড় হাতের অক্ষর, ইংরেজির ক্ষেত্রে বড় হাতের অক্ষরে লেখার নিয়ম হচ্ছে কোনো বাক্য শুরুর প্রথমেই বড় হাতের হয়। তো এখানে দেখো এই বাক্যটিতে প্রথমেই বড় হাতের দেওয়া রয়েছে। তো আরও একটা কিসে বড় হাতের অক্ষর হবে, আমরা যদি কোনো নাম লিখি সেই নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তো এটা আমাদের রিরাইট করতে হবে, আরেকবার লিখতে হবে। তো শি, SHE, শি ইজ মিনু, MINU, মিনু। তো এবারের SHE, এসটা তো বড় হাতের হবেই, তারপরে বাদ বাকি ছোট হাতের হচ্ছে। আর মিনু, মিনু বানানে এমটা হবে বড় হাতের, MINU। তাহলে কি হচ্ছে, শি ইজ মিনু। তো এটা হবে অ্যান্সার। তারপরে আসছি ওমাদাগে, আমাদের বলেছে যে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো। যেহেতু তোমাদের ক্লাস 2তেই তোমরা পড়ো, তো লিখবে আই রিড ইন ক্লাস 2, আই রিড, READ, রিড ইন ক্লাস, CLASS, ক্লাস 2। এরপরে চলে আসছি 3 দাগে। 3 দাগে বলা হচ্ছে, দেখো 3-এর ক, 1, 2, 4 দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও। অর্থাৎ আমাদের 3টে শব্দ দেওয়া রয়েছে, 1, 2 এবং 4। এগুলো আমাদের নিজেদের মতন করে সাজিয়ে যে কোনো দুটো সংখ্যা বানাতে হবে। দেখো এখানে 2 আর 1 একটা আমাদের করে দেওয়া হয়েছে, 2 আর 1 সাজিয়ে 21 তৈরি করা হয়েছে। তো এরকম আরও দুটি সংখ্যা নিজেদের মতন এগুলো থেকে ভেবে লিখতে হবে। তো তোমরা লিখে নাও 2, 4, 1 অর্থাৎ 241, 241 আর 412, 241 আর 412। এবার খ দাগে দেখো কি প্রশ্ন করা হয়েছে। খ দাগের প্রশ্ন করা হয়েছে 0, 4 এবং 4 একই না আলাদা। আমরা জানি সংখ্যার আগে যদি শুধু শূন্য বসে তাহলে তার কোনো মান থাকে না। তাহলে এই যে 4-এর আগে শুধু শূন্য বসেছে, তাহলে এর কোনো মান নেই। তাহলে 0, 4 এবং 4 একই, 0, 4 এবং 4 এর উত্তর হবে কি একই, এই দুটো সংখ্যা একই। তারপরে গদাগে বলেছে এই যে 14টার আমরা উচ্চারণ আমরা যখন ছোটোবেলায় পড়তাম যে 1, 10, 1, 11, 1, 10, 2, 12। দেখো 14-র পাশে লিখে দেওয়া রয়েছে 1, 10, 4। তাহলে 14 মানে কি 1, 10, 4, 14। তাহলে 2 আর 3 অর্থাৎ 23টা আমরা কি লিখবো, 23টা লিখবো কি 2, 10, 3, 23 কি 2, 10, 3। তাহলে 23 ইজিক্যাল টু কী হবে, 2, 10, 3 হবে। তারপরে ঘ দাগে আমাদের বলছে 2 টাকা 50 পয়সা সমান সমান 2.5 টাকা হলে, 2 টাকা 50 পয়সা সমান সমান 2.5 টাকা হলে এখানে শূন্যস্থান সমান সমান 6 টাকা। অর্থাৎ এখানে তোমাকে এমন এমন টাকা লিখতে হবে যেটার যোগ করলে কত হবে 6। এখানে তুমি 4 ও 4 টাকা ও 2 টাকাও লিখতে পারো 6, 5 টাকা ও 1 টাকাও লিখতে পারো 6। অর্থাৎ তোমার মোটামুটি 6 টাকা তৈরি করতে হবে এখানে। তো আমি লিখেছি 3 টাকা ও 3 টাকা, 3 টাকা ও 3 টাকা সমান সমান 6 টাকা হবে। আগে বলা হচ্ছে, দেখো একটি পূরণবাচক সংখ্যা কথায় ও সংক্ষেপে লেখো। পূরণবাচক সংখ্যা কোনগুলো দেখো, প্রথম, আমরা জানি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমরা এগুলো শুনেছি আগে। তো প্রথমটাকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে 1 দিয়ে ম, এটা হচ্ছে প্রথমের সংক্ষেপ হচ্ছে 1 দিয়ে ম, প্রথম। তারপরে এইরকম নিজেদের থেকে একটা লিখতে হবে। তো আমি লিখেছি দ্বিতীয়। তো দ্বিতীয় এইভাবে তোমরা লেখো, দয় বয় রস্যই তয় দীর্ঘ অন্তস্তীয়, দ্বিতীয়। এই দ্বিতীয়টাকে আমি যদি সংক্ষেপে লিখি, এই পূরণবাচক সংখ্যাটাকে যদি আমি সংক্ষেপে লিখি তাহলে হবে 2 আর অন্ত্যেষ্টিয়, এটা হবে দ্বিতীয়, 2 আর অন্ত্যেষ্টিয় দ্বিতীয়। তারপরে আমরা চলে আসবো 4-এর ক দাগে। 4-এর ক দাগে বলেছে ভাগ অনুযায়ী বর্ণ লেখো একটি করো, ভাগ অনুযায়ী বর্ণ লেখো একটি করো। এখানে বলেছে পূর্ণ মাত্রার অংশ, মাত্রাহীন এবং যুক্ত ব্যঞ্জন। তো পূর্ণ মাত্রার দেখো ক এর উপরে মাত্রা রয়েছে, এইরকম একটা বর্ণ লিখতে হবে যেটার মাত্রা রয়েছে। আমি লিখেছি চ এর উপরেও মাত্রা রয়েছে। তো এইরকম ক এর উপরে যেমন মাত্রা রয়েছে সেই রকম যে বর্ণের উপর মাত্রা থাকবে সেই রকম যে কোনো একটা বর্ণ তোমরা লিখতে পারো। আর চ ও লিখতে পারো। খ এর উপরে দেখো মাত্রা নেই, তো আমাদের এইরকম একটা বর্ণ লিখতে হবে যার উপরে মাত্রা নেই, তো এটা হবে গ। তারপরে দেখো ভয়ের উপরে মাত্রা রয়েছে, তো এইরকম একটা বর্ণ লিখতে হবে যার উপরে মাত্রা আছে। তো ম এর উপরে মাত্রা আছে। তারপরে দেখো আমাদের একটা যুক্ত ব্যঞ্জন লিখেছে, এখানে লেখা রয়েছে দয় ধয়। তো এইরকম আমাদের একটা যুক্ত ব্যঞ্জন লিখতে হবে, এখানে লিখেছে গয় ধয়, তোমরা লিখবে কি গয় ধয়। তো এটা গেল 4-এর ক দাগের প্রশ্ন এবং উত্তর। এবং এবার আসছি 4-এর খ দাগ। 4-এর খ দাগে আমাদের দেখো বলেছে এ, দেখো এখানে যে কটা শব্দ রয়েছে, দেখো BAT ব্যাট, BALL বল, CAR কার, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো দেখো মাঝখানের যে ওয়ার্ডটি প্রত্যেকটা এ রয়েছে, মাঝখানে প্রত্যেকটার এ রয়েছে। তো এইরকম আমাদের কিছু কথা লিখতে হবে, শব্দ লিখতে হবে যেগুলোর মাঝখানে কি থাকবে, ইউ থাকবে, তো এটার উত্তর হবে BUT বাট।
ও ইউটি আউট, এ ইউএনটি আন্ট, বি ইউটি বাট, ও ইউটি আউট, এ ইউএন টি আন্ট। তারপরে চলে আসছি গ দাগে। গ দাগে আমাদেরকে বলা হয়েছে 31কে উল্টে লিখলে মান কমবে না বাড়বে? তো এই প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে 31কে উল্টে লিখলে হয় 13। দেখো 31 অর্থাৎ এই 31কে উল্টে দিতে হবে, অর্থাৎ একটাকে সামনে নিয়ে আসতে হবে, তিনটাকে পরে নিয়ে যেতে হবে। তাই কি 31কে উল্টে লিখলে হয় 13, অর্থাৎ মান কমবে, অর্থাৎ মান কমবে। তো এবারে দ্বিতীয় শ্রেণী বা ক্লাস 2 এর সমন্বয় বা সম্পর্ক স্থাপনের সক্ষমতা পার্ট 1 এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি সলভ করব। তো এখানে দেখো প্রশ্ন রয়েছে 1-এর ক দাগে। এখানে বলা হয়েছে যে কর্ম, ক ময়রেপ, কর্ম এই শব্দে যুক্তবর্ণ ময়রেপ, যুক্তবর্ণ কি ময়রেপ, তাই আমাদের বলা হচ্ছে রেফ যোগে আরও দুটি শব্দ লেখো। রেফ যোগে অর্থাৎ আমাদের দুটি শব্দ লিখতে হবে যেটাই এই রেফকার থাকবে। তো তার উত্তর কী হবে? ধর্ম বর্ম। উত্তর তোমরা কি লিখবে? ধর্ম বর্ম। তারপরে খ দাগের প্রশ্ন আমি কে, এটা ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, আমি কে কথাগুলি পড়ে লেখো। বাদল দিলে আমার কান্না পায়, তাহলে আমাদের বাংলা বইতে আমরা পড়েছিলাম যে বাদল দিনে আমার কান্না পায়, তো এটা কার কান্না পায়? মিনার কান্না পায়। তো বাদল দিনে আমার কান্না পায়, এটার উত্তর হবে কি? মিনা। শূন্যস্থানে লিখবে ময় দীর্ঘী নয়কারে না, মিনা। গান শুনিয়ে ভিক্ষে করি, গান শুনিয়ে ভিক্ষে করি, কে গান শুনিয়ে ভিক্ষে করে? অন্ধ কানাই, অন্ধ অ নয় ধয়, অন্ধ কানাই। তারপরে দেখো গ দাগে আমাদের বলেছে তালিকাটি ভরো। তো আমাদের তালিকাটি এখানে নির্দেশ দেওয়া রয়েছে, সেই অনুযায়ী ভরতে হবে। দেখো এখানে শব্দ কি? বৃষ্টি, শব্দ দেওয়া রয়েছে বৃষ্টি। এই বৃষ্টির বিপরীত শব্দ কি হবে? রোদ। তাহলে বৃষ্টির এখানে বিপরীতের ঘরে দেখো শূন্যস্থান রয়েছে, তাহলে বৃষ্টির বিপরীত কি? রোদ, তাই আমাদের এখানে লিখতে হবে রোদ। তারপরে কি? বৃষ্টির অর্থ বা মানে হচ্ছে বাদল বা বর্ষা। আর বৃষ্টি দিয়ে একটি বাক্য, বৃষ্টি হলে মজা হলো। তারপরে আমাদের শব্দ দেওয়া রয়েছে পার্বণ। এই পার্বণের বিপরীত শব্দ লিখতে হবে না, এখানে ক্রস দেওয়া রয়েছে। তো পার্বণের অর্থ বা মানে লিখতে হবে। পার্বণের অর্থ বা মানে হলো উৎসব, তো এটা তোমরা লিখে নাও। রস্যৌ খণ্ড ত উৎ দন্ত সব উৎসব, রস্যৌ খণ্ড ত উৎ দন্ত সব উৎসব। তাহলে পার্বণের অর্থ বা মানে হলো উৎসব। এই পার্বণ দিয়ে একটি বাক্য লিখতে হবে বা বাক্য রচনা করতে হবে, যেটা এখানে রয়েছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এরপরে আমরা চলে আসবো দুই দাগে বলা হচ্ছে কমপ্লিট দ্য ওয়ার্ড চার্ট, অর্থাৎ তালিকাটি নির্দেশ মতো করো। এখানে যে ওয়ার্ড চার্টটি রয়েছে সেটা আমাদের নির্দেশ মতো করতে হবে। দেখো এখানে রয়েছে কালার আর অবজেক্ট, অর্থাৎ এখানে একটা কালার রয়েছে রেড, তো রেড কালারের কোনো জিনিস কি হবে? আমি এখানে লিখেছি ব্লাড, তোমরা এখানে লেখো BLOOD ব্লাড, BLOOD ব্লাড। তাহলে রেড বা লাল কালারের কি হয়? রক্ত। তারপরে ব্ল্যাক কালারের কি হয়? বোর্ড, এখানে করেই দেওয়া রয়েছে ব্ল্যাক বোর্ড। তো এখানে তোমরা নিজেদের থেকে একটা কালার লিখবে, এখানে লেখো BLUE ব্লু। আর অবজেক্ট অর্থাৎ ব্লু কালারের কি হতে পারে? SKY স্কাই। তারপরে দেখো এখানে তালিকার এই দ্বিতীয় অংশে দেখো ওয়ান আর মেনি, অর্থাৎ ওয়ানে রয়েছে ম্যাঙ্গো, তাহলে এই ম্যাঙ্গো বা আম যদি অনেক থাকে তাহলে কি হবে? MANGOES ম্যাঙ্গোস, অর্থাৎ এটা সিঙ্গুলার, এটা প্লুরাল করতে হবে। তো এখানে মেনির জায়গায় রয়েছে অ্যাপেলস, তাহলে এটা তো অনেক অর্থে ব্যবহৃত হচ্ছে অ্যাপেলস, এস যেহেতু যুক্ত করা হচ্ছে প্লুরাল, তো এটা সিঙ্গুলার করলে কি হবে? APPLE অ্যাপেল, এখানে লেখো APPLE অ্যাপেল। তারপরে দেখো বল, একটা যদি বল থাকে তাহলে হবে BALL বল, তো এটা যদি অনেক থাকে মেনির ঘরে কি হবে? তাহলে BALLS। তারপরে এখানে আমাদের বলেছে ইউজ অ্যান, তাহলে আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে। তো এখানে একটা করে দেওয়া রয়েছে বল অ্যান এগ, তাহলে বলের আগে এ বসেছে, এগের আগে অ্যান বসেছে। তো আমাদের যে দুটোর উত্তর করতে হবে সেটা হলো অরেঞ্জের প্রথমে দেখো প্রথম ওয়ার্ডটা দেখো ও রয়েছে, এটা ভাওয়েল, তো এর আগে অরেঞ্জের আগে অ্যান হবে, অ্যান। তারপরে DOLL ডলের প্রথমে রয়েছে ডি, এটা কনসোনেন্ট, তাই ডলের আগে হবে এ, তাহলে ডল একটি পুতুল আর অ্যান অরেঞ্জ একটি কমলা। তারপরে দেখো আমাদের তিন দাগে রয়েছে যে সংখ্যা নিয়ে তালিকাটি সম্পূর্ণ করো।
তো এখানে রয়েছে দশক, একক, স্থানীয় মানের বিস্তার, অঙ্কে লেখো আর কথায় লেখো। দেখো দশকের ঘরে রয়েছে 10, দশকের ঘরে কত রয়েছে 10, এককের ঘরে কিচ্ছু নেই, তাহলে স্থানীয় মানের বিস্তার কত 10 যোগ এখানে এককের ঘরে কিচ্ছু নেই মানে 0, তাহলে 10 যোগ 0, তাহলে 10 আর যোগ 0 করলে কত হবে 10 হবে, তাহলে আমাদের অঙ্কে কি লিখব 10, আর কথায় লিখলে সেটা কি হবে তালিবর্ষ 10। তারপরে এখানে দশকের ঘরে রয়েছে 10, দশকের ঘরে কত আছে 10, আর এককের ঘরে রয়েছে 1 2, তাহলে 10 আর এখানে আমরা এককের ঘরে পেলাম 2, তাহলে কত হবে স্থানীয় মানের বিস্তার করে লিখলে হবে 10 যোগ 2, 10 যোগ 2, এই 10 যোগ 2 যদি আমরা করি তাহলে সেটা অঙ্কে লিখলে কি হবে 12, 10 যোগ 2 করলে কত হবে 12, আর এই 12টাকে আমাদের কথায় লিখতে হবে, বয়াকারে বা রয়কারে রো 12, এখানে এটা করেই দেওয়া রয়েছে। তারপরে আমাদের 3 দাগে এখানে দেখো 10, দশকের ঘরে আছে 10 আর এককের ঘরে আছে 1 2 3, তাহলে 10 আর 3, তাহলে 10 আর 3 স্থানীয় মানের বিস্তার করে লিখলে কত হবে 10 যোগ 3, স্থানীয় মানের বিস্তার করে এখানে লিখলে হবে 10 যোগ 3, এই 10 যোগ 3 করলে অঙ্কে আমাদের কত হচ্ছে 13 হচ্ছে, আর 13টাকে কথায় লিখলে হবে তয়কারে তে রয়কারে রো 13। এরপরে 4 দাগে 4-এর ক, এখানে দেখো এটা একটা সংখ্যা, এটা 2তে গোল করা আছে ঠিকই, কিন্তু এখানে 2 10 6 এটা হচ্ছে 26, এই 26-এর 2তে দেখো গোল করা রয়েছে, এটা প্রশ্নটা বোঝো, 26-এর 2তে গোল করা আছে, তাহলে এই 26-এর ক্ষেত্রে 2-এর প্রকৃত মান হচ্ছে 2, যে কোনো সংখ্যার প্রকৃত মান সবসময় যা থাকে তাই হয়, তো 2-এর প্রকৃত মান কত 2, আর স্থানীয় মান 2 গুণ 10, স্থানীয় মান 2 গুণ 10 ইকুয়াল টু 20। দেখো স্থানীয় মান হচ্ছে এই সংখ্যাটা আমরা কত দেখছি 26, 26-এর ক্ষেত্রে 2টাকে কি অর্থে ব্যবহার করা হয়েছে একক দশক, 2টাকে দশকের ঘরে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে 2-এর মান হচ্ছে দশকের ঘরে 2 মানে কত 2 10, 2 10 মানে 20, 2 10 মানে কত 20, তাহলে স্থানীয় মান এর স্থানীয় মান হচ্ছে 20, 2 ইন্টু 2 গুণ 10 অর্থাৎ 20, তাহলে স্থানীয় মান বোঝা গেল তো, অর্থাৎ স্থানীয় মান হচ্ছে সংখ্যায় সেই সংখ্যাটাকে কি অর্থে ব্যবহৃত করা হচ্ছে, এখানে একক দশক, দশকের ঘরে যেহেতু ব্যবহার করা হচ্ছে 2 10 20, তাহলে 2 গুণ 10 ইকুয়াল টু 20, তো এটা আমাদের একটা করে দেওয়া রয়েছে। তারপরে আমাদের একটা এখানে করতে দেওয়া রয়েছে 3 10 8, 3 10 8, এখানে 8 দেখো এককের ঘরে রয়েছে, একক দশক আমরা যদি ধরি, একক আর দশক আমরা যদি ধরি, তাহলে দেখো এটা তোমাদের লিখতে হবে না, বোঝানোর জন্য লিখলাম, তাহলে 3 10 8, তো এই 8-এ গোল করা রয়েছে, তো 8-এর স্থানীয় মান হচ্ছে কত 8, 8-এর স্থানীয় মান 8ই হবে, কারণ এটা এককের ঘরে 8 গুণ 1, তাহলে 8 হচ্ছে, আর প্রকৃত মান সবসময় যা থাকে তাই, তাহলে প্রকৃত মান কত 8, তাহলে স্থানীয় মান পেলাম 8 গুণ 1 সমান 8, আর স্থানীয় প্রকৃত মান হচ্ছে 8। আর খ দাগের প্রশ্ন দেখো, খ দাগের প্রশ্ন, মিনা বৃষ্টিতে স্নান করতে পারতো না কেন, তো এখানে আমাদের দুটো পয়েন্ট রয়েছে, জ্বর হয়েছিল বলে না কাশি হয়েছিল বলে, তো এটার উত্তর হবে কাশি হয়েছিল বলে, এখানে লিখবে কাশি হয়েছিল বলে। এরপরে গ দাগের প্রশ্ন দেখো, গ্রীষ্ম ঋতু তোমার কেমন লাগে লেখো, এটা তোমাদের নিজেদের মতন করে লিখতে হবে, তোমরা নিজেদের মনের থেকেও লিখতে পারো বা এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলোও লিখতে পারো। দেখো বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্ম ঋতু, বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্ম ঋতু দাড়ি, এই সময় সূর্যের তাপ বেশি থাকায় গরম পড়ে, এই সময় সূর্যের তাপ বেশি থাকায় গরম পড়ে দাড়ি, স্কুলে গরমের ছুটি দেয়, স্কুলে গরমের ছুটি দেয় দাড়ি, এই ঋতুতে বিভিন্ন পাকা ফল পাওয়া যায়, এই ঋতুতে বিভিন্ন পাকা ফল পাওয়া যায় কমা যেগুলি আমার খুব পছন্দের, যেগুলি আমার খুব পছন্দের দাড়ি, প্রতি বছর গরমের ছুটিতে আমি মামাবাড়ি যেতে পারি, প্রতি বছর গরমের ছুটিতে আমি মামাবাড়ি যেতে পারি দাড়ি, তাই এই ঋতু আমার খুব পছন্দ, তাই এই ঋতু আমার খুব পছন্দ। তারপরে দেখো ঘ দাগ, ঘ দাগে আছে মাই নেম ইজ, এখানে তোমার নাম লিখবে, তোমাদের নিজেদের যে নাম সেটা লিখবে, ধরো তোমার নাম রনি শিকদার, তো সেক্ষেত্রে তুমি কি করবে, তোমার নামের প্রথম ওয়ার্ডটা দেবে বড় হাতের, আর তোমার টাইটেল যেটা রয়েছে তারও প্রথম ওয়ার্ডটা দেবে কি বড় হাতের, তো এখানে সকলে নিজেদের নামই লিখবে।
এরপরে ক্লাস 2 এর পার্ট 1 এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি সলভ করব সেটি হলো সমস্যা সমাধানের সক্ষমতা। সমস্যা সমাধানের সক্ষমতা বা ইংরেজিতে যেটিকে বলা হচ্ছে এবিলিটি ইন প্রবলেম সলভিং। তো এই এবিলিটি অফ প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের সক্ষমতার পার্ট 1 আমি এবার সলভ করছি। তো এক দাগে দেখো, এখানে এক দাগে রয়েছে আমরা 30টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 42টি লাগিয়েছেন। ক দাগ বলা হচ্ছে কারা বেশি লাগিয়েছেন। তাহলে আমরা লাগিয়েছি 30টি, দিদিমণিরা লাগিয়েছে 42টি। এখানে বোঝাই যাচ্ছে যে দিদিমণিরা বেশি লাগিয়েছে, তো উত্তর হবে দিদিমণিরা বেশি গাছ লাগিয়েছেন। দিদিমণিরা বেশি গাছ লাগিয়েছেন। খ দাগ দিদিমণিরা কটি বেশি লাগিয়েছেন। তো এটা আমরা কি করে বার করব? দিদিমণিরা যেহেতু 42টা গাছ লাগিয়েছেন, আমরা 30টা, তাহলে 42-এর থেকে 30টা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে দিদিমণিরা কটি বেশি লাগিয়েছেন, এটার উত্তর কি করে করতে হবে? 42 বিয়োগ 30, 42 বিয়োগ 30 সমান সমান 12টি। 42 বিয়োগ 30 সমান সমান 12টি। গ দাগে বলা হচ্ছে সবাই মিলে কটি গাছ লাগিয়েছি। সবাই মিলে কটি গাছ লাগিয়েছি, অর্থাৎ আমরা লাগিয়েছি 30টি, দিদিমণিরা লাগিয়েছে 42টি, তো সবাই মিলে কটি গাছ লাগিয়েছি। তাহলে কি 30 আর 42 এটিকে আমরা যোগ করে দিচ্ছি, 30 42 যোগ, তাহলে এটা কত হচ্ছে? এখানে 2 বসে যাবে আর 4 আর 3 7, তাহলে 72 হচ্ছে। সবাই মিলে 72টি গাছ লাগিয়েছে। সবাই মিলে 72, এখানে লিখবে 72টি গাছ লাগিয়েছে। তারপরে দেখো ঘ দাগে আমাদের বলা হচ্ছে যোগ করলে মান বাড়ে না কমে, এখানে অথবা বাড়ে না কমে। তো এখানে উত্তর হবে বাড়ে। অবশ্যই আমরা সকলেই জানি যে যোগ করলে সবসময় তার মান বাড়ে, তাই এটার উত্তর হবে কি বাড়ে। এরপর চলে আসি 2 দাগে। 2 দাগে বলা হচ্ছে যে প্রশ্নগুলির পাশে উত্তর লেখো। এখানে 2-এর কয়ে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে চন্দননগর থেকে কে আসবেন। চন্দননগর থেকে কে আসবেন, এর উত্তর হবে আনন্দবাবু। চন্দননগর থেকে আসবেন আনন্দ, নয় দয়, আনন্দ বেকের বা বৈরস্য, আনন্দবাবু। বিকেলের আরেক নাম কি? বিকেলের আরেক নাম কি? এর উত্তর হবে অপরাহ্ন। অপরয়কারেরা হয় নয়, অপরয়কারেরা হয় নয়, অপরাহ্ন। তারপরে গ দাগ যুক্ত ব্যঞ্জন দুটি ভেঙে দেখাও। এখানে রয়েছে কয় রেপ। তো রেপকারের ক্ষেত্রে রটা আগে আসে আর সেই বর্ণটা পরে আসে, তাহলে কয় রেপ হচ্ছে র যুক্ত ক। কয় রেপ এটা হবে র যুক্ত ক, এটা তোমরা বক্সে লেখো র যুক্ত ক। আর কয় রফলা, কয় রফলাটার ক্ষেত্রে রটা পরে আসছে, দেখো ক যুক্ত র, এটা লিখে নাও ক যুক্ত র। তারপরে ঘ দাগ ছবির পাশের ঋতুর নাম লেখো। ছবির পাশে ঋতুর নাম লেখো। এখানে দেখো এরা শীতের বস্ত্র পরে রয়েছে, তো এটা হবে শীত ঋতু। এটা হবে কি শীত ঋতু, এখানে লিখবে শীত ঋতু, ইংলিশে লিখবে উইন্টার, WINTER, উইন্টার, WINTER, উইন্টার। এখানে দেখো এরা ছাতা মাথায় দিয়ে রয়েছে, বর্ষা পড়ছে, তো এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে বর্ষা ঋতু। তো এখানে বাংলায় লেখো বর্ষা ঋতু, বর্ষা ঋতু, এটা এখানে লিখে নাও। আর নিচে লেখো রেইনি, RAINY, রেইনি, RAINY, রেইনি। এরপরে দেখো আমাদের এখানে 3 দাগে বলা হচ্ছে যে লুক অ্যাট দ্য টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে দেখো একটা টেবিল রয়েছে, টেবিল দেখে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমরা দেখি মোটামুটি বুঝতে পারছি। দেখো এখানে সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে দেখো মাসটা শুরু হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এখান থেকে প্রায় এখানে 31 দিন পর্যন্ত। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে এটা একটা মাস। তো এখানে দেখো আমাদের প্রথম প্রশ্ন করা হচ্ছে দিস ইজ এ পাস অফ, তাহলে এটা কি পাস হচ্ছে? এখানে হবে MONTH, মান্থ। তাহলে ক দাগের অ্যান্সার হবে MONTH, মান্থ বা মাস। তারপরে খ দাগ দেয়ার আর ড্যাশ মান্থ ইন এ ইয়ার, অর্থাৎ একটি বছরে কয়টি মাস? তো এখানে হবে TWELVE, 12, TWELVE, 12 মান্থ ইন এ ইয়ার, অর্থাৎ একটি বছরে 12টি মাস। এবার গ দাগের প্রশ্ন হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, অর্থাৎ একটি সপ্তাহে কতগুলো দিন বা কটা দিন? তো এটার অ্যান্সার হবে দেয়ার, THERE, দেয়ার, THERE, দেয়ার আর ARE, আর দেয়ার আর SEVEN, 7 DAYS, ডেজ ইন এ উইক। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। তারপরে ঘ দাগে বলা হচ্ছে হাউ মেনি মনডেজ আর দেয়ার ইন দিস মান্থ, অর্থাৎ কটি মনডে আছে আমরা যে মাসটি দেখলাম। এখানে দেখো আমাদের যে মাসের ছকটি এখানে রয়েছে তাতে মনডে কতগুলো মনডে রয়েছে? মনডে দেখো 1 2 3 4 5, অর্থাৎ 5টি মনডে রয়েছে, তো সেটা আমাদের উত্তরে লিখতে হবে। তো এখানে তোমরা লিখবে দেয়ার, THERE, দেয়ার, THERE, দেয়ার আর ARE, আর FIVE, 5, MON DAYS, মনডেস। There are 5 Mondays
ইন আইএন ইন THIS দিস ইন দিস মান্থ MONTH মান্থ, তাহলে কি হচ্ছে দেয়ার আর 5 মনডেস ইন দিস মান্থ, অর্থাৎ এই মাসে 5টি সোমবার রয়েছে। তারপরে চার দাগে দেখো আমাদের প্রশ্ন রয়েছে, এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নেওয়া হলো, তাহলে ছিল কটি? 9টি, তার থেকে 5টি তুলে নেওয়া হলো। তো ক দাগে আমাদের বলা হচ্ছে যে ফুলের সংখ্যা কমলো না বাড়লো, তাহলে তুলে নিলে তো ফুলের সংখ্যা কমেই যাবে, তো এখানে লিখতে হবে যে ফুলের সংখ্যা কমলো, ফুলের সংখ্যা কমলো। আর খ দাগে বলছে যে কটি ফুল থাকবে, কি করবে, যোগ না বিয়োগ? তো এখানে দেখো আমরা বিয়োগ করব, আমরা কি করব, বিয়োগ করব। আর বিয়োগ করলে কটি ফুল থাকবে? 4টি। কটি ফুল থাকবে? 4টি। এটা ব্র্যাকেটে লেখো। দেখো এখানে গ দাগে বলেছে কোষে দেখাও কটি ফুল থাকবে, এখানে আমাদের অঙ্কটা করে দেখাতে হবে কটি ফুল থাকবে। এখানে বক্সে কারো এককটা রয়েছে, দেখো যদি একক থাকে তাহলে এখান থেকে তোমরা লিখবে যে 9টি ফুল ছিল, তার থেকে আমাদের কটি চলে যাবে? 5টি চলে যাবে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তো 9 থেকে 5 চলে গেলে কত থাকে? 4 থাকে, তাহলে ওই জায়গায় 4টি ফুল রইল, ওই জায়গায় 4টি ফুল রইল। এবার ক্লাস 2 এর যে পার্ট 1 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটি করছি সেটি হলো কি, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা। এখানে বলা হচ্ছে ইংলিশে কি বলা হচ্ছে যে এবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোঅর্ডিনেশন। তো এটা শুরু করছি। দেখো এখানে কি প্রশ্ন রয়েছে, এখানে যে প্রশ্ন রয়েছে এক দাগে রয়েছে ছবিটি রং করো, ছবিটি নিয়ে 3টি বাক্য লেখো। এখানে তোমরা তোমাদের মন অনুযায়ী, এখানে তোমাদের ইচ্ছে অনুযায়ী রং করবে। অবশ্যই গাছের পাতায় তোমরা সবুজ রং দেবে, এই গাছের গুঁড়িতে তোমরা ব্রাউন কালার দিতে পারো, খয়েরি রং এখানে তোমরা দিতে পারো, এখানেও তোমরা তোমাদের ইচ্ছে মতো রং করবে। আর আকাশের রং অবশ্যই দেবে কি আকাশি বা ব্লু কালার দেবে। তো এখানে এই ছবিটিতে তোমরা রং করে নেবে। আর বলা হচ্ছে যে ছবিটি নিয়ে 3টি বাক্য লেখো। তো 3টি বাক্য আমি লিখে দিচ্ছি। পথের পাশে 2টি গাছ, পথের পাশে 2টি গাছ। খ দাগ, এই ক দাগ দিয়ে লিখবে পথের পাশে 2টি গাছ। খ দিয়ে লিখবে পথটি এঁকে বেঁকে চলেছে, পথটি এঁকে বেঁকে চলেছে। আর গ দাগে লিখবে দূরে রয়েছে ছোট টিলা। দেখো ওই যে দূরে রয়েছে এই যে ছোট টিলা, এই টিলাটাতে তোমরা কালো রং করতে পারো, দূরে রয়েছে ছোট টিলা। এরপরে 2 দাগে বলা হচ্ছে সি অ্যান্ড ড্র কালার ইট রাইট অন সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার। রং করো, একটি করে বাক্য লেখো। এখানে দেখো এই যে আকার, এখানে যে কাঠামোটা দেওয়া রয়েছে সেটা দেখে হুবহু তোমরা এখানে ছবি আঁকবে, এটা দেখেই হুবহু এখানে ছবি আঁকবে। আর এটা তোমাদের খেয়াল খুশি মতো রং করবে, এটাই বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তো এখানে দেখো একটা বাক্য দেওয়া রয়েছে দিস ইজ এ র্যাবিট, অর্থাৎ এই হয় একটি খরগোশ। তারপরে এখানে দেখো একটা পাখির ছবি রয়েছে, এটা দেখে হুবহু তোমরা এখানে একটা পাখির ছবি আঁকবে, যেমনটি আছে তেমনটি আঁকবে, তারপরে তোমাদের ইচ্ছে মতো রং করবে। তো এটা কি, এটা একটা পাখি, তাই এখানে আমাদের একটি বাক্য লিখতে হবে দিস, THIS দিস, THIS দিস ইজ, IS ইজ এ বার্ড, BIRD বার্ড, দিস ইজ এ বার্ড মানে কি এই হয় একটি পাখি। এরপরে দেখো 3 দাগে বলা হচ্ছে যে 12 সংখ্যাটি কত রকমভাবে করা যায় লেখো। দেখো 12 তো বিভিন্নভাবে করা যায়। দেখো এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া রয়েছে। 8 যোগ 4, 8 যোগ 4 করলে আমরা 12 পাবো। 14 থেকে 2 বাদ দিলে আমরা 12 পাবো। 4 গুণ 3 করলে আমরা 12 পাবো। 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা 12 পাবো। তো এইরকম এই 12 সংখ্যাটিকে আমরা কতভাবে পেতে পারি। তো যোগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এখানে 4টে দিক এখানে আমাদের করে দেওয়া রয়েছে। প্রথমে আমি আসছি যোগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, 10 যোগ 2 করলে আমরা 12 পেতে পারি। এখানে লেখো 10 যোগ 2, 10 যোগ 2। তারপরে আসছে বিয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে 12 পেতে পারি, 20 বিয়োগ 8, 20 বিয়োগ 8 করলে আমরা 12 পেতে পারি, 20 বিয়োগ 8 করলে আমরা 12 পেতে পারি। তারপরে চলে আসছে গুণ, 6 গুণ 2 করলে আমরা 12 পেতে পারি, 6 গুণ 2 করলে আমরা 12 পেতে পারি। তারপর আসি ভাগ, 36 ভাগ 3, 36 ভাগ 3 করলে আমরা 12 পেতে পারি। এখানে লেখো 36 ভাগ 3। দেখো এখানে 4 দাগ, 4-এর ক আমাদের বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ছড়াটি অঙ্গভঙ্গি করে দেখাও, অর্থাৎ এটা তোমাদেরকে কিন্তু টিচারদের কাছে গিয়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে এই ছড়াটি পাঠ করে দেখাতে হবে। দেখো বলা হচ্ছে যে হাঁচবো কাশবো কাপড়ে মুখ ঢাকবো, অন্যকে রোগ দেব না অন্যের রোগ নেব না,
স্বাস্থ্যবিধান দিচ্ছে ডাক, রোগ জীবাণু নিপাত যাক। এটা আমরা অবশ্যই ছড়াটি পড়ে বুঝতে পারছি যে বর্তমান যে করোনা পরিস্থিতি রয়েছে সেই করোনা পরিস্থিতির জন্য আমাদের সাবধানতামূলক একটি ছড়া এখানে, যে হাঁচবো কাশবো কাপড়ে মুখ ঢাকবো, অর্থাৎ হাঁচি কাশির সময় আমাদের কাপড় দিয়ে মুখ ঢাকতে হবে, অন্যকে রোগ দেবো না, অর্থাৎ আমার নিজের যদি রোগ থাকে সেটা আমি অন্যদের কাছে ছড়াবো না, বা অন্যের রোগ থাকলে সেটা আমি নেব না। আর স্বাস্থ্যবিধান দিচ্ছে ডাক, রোগ জীবাণু নিপাত যাক, অর্থাৎ আমরা স্বাস্থ্যবিধান অনুযায়ী চলবো এবং রোগ জীবাণু যাতে ধ্বংস হয়ে যায় আমরা সেই চেষ্টাই করব। তারপরে দেখো এখানে আমাদের খ দাগে বলছে এ দিয়ে ঘর আঁকো, এ দিয়ে ঘর আঁকো রং করো, অর্থাৎ এইরকম একটি এ দিয়ে আমাদের ঘর আঁকতে হবে আর রং করতে হবে। দেখো এইভাবে তোমরা একটা এর আকৃতি এভাবে করে, দেখো এইভাবে একটা এর আকৃতি করে তোমরা ঘর আঁকতে পারো। এই ঘরটা তোমরা পজ করে দেখে নিতে পারো, এভাবে তোমরা একটা ঘর আঁকতে পারো, বা এভাবে এর আকৃতি করে নিজেদের মতন করেও ঘর আঁকতে পারো, বা এটাও এভাবেও আঁকতে পারো। তারপরে আমাদের বলা হচ্ছে যে গ দাগ, গ দাগে বলা হচ্ছে চার, এই দেখো চার দিয়ে ফুল বা অন্য কিছু আঁকে, অর্থাৎ চার এই যে এইরকম আকৃতি, যে চার এইরকম আকৃতি দিয়ে ফুল বা অন্য কিছু আমাদের আঁকতে বলা হচ্ছে। দেখো চারের আকৃতি দিয়ে তোমরা ফুল আঁকতে পারো। এই দেখো এটা কিন্তু চারের আকৃতি, এইরকম একটা প্রথম চার এইরকমভাবে তোমরা এঁকে নেবে। তারপরে দেখো এই পাশে একটা পাপড়ি জুড়ে দেবে, এই পাশে একটা পাপড়ি জুড়ে দেবে। তারপরে তোমরা এখান থেকে একটা কাণ্ড বার করে নেবে আর এখানে একটা পাতা করে দেবে। তো এটা আমাদের চার আকৃতি দিয়ে একটা ফুল গাছ হয়ে গেল। তো এটাই ছিল ক্লাস 2 এর সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর ক্লাস 2 এর অন্যান্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে, অর্থাৎ পার্ট 2 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে অবশ্যই আমার RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে নজর রেখো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।